নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, গতকালকে ইস্ট বেঙ্গলের সাথে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গল 1-0 গোলে জয়লাভ করেছে নর্থ ইস্টকে হারিয়ে। তো ব্যাপারটা হচ্ছে, এই মরশুমের আইএসএল এর মঞ্চে প্রথম জয় পেল কিন্তু ইস্ট বেঙ্গল। তো কোচ চেঞ্জ হওয়ার পরে ইস্ট বেঙ্গল মোটামুটি অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে এবং তারা প্রথম জয় পেল। তো কালকের ম্যাচে দুর্দান্ত খেলেছে ভিষ্ণু এবং জিকসন, তারা কিন্তু রাইট উইং আর লেফট উইংয়ে খেলেছে। বিশেষ করে ভিষ্ণু নয় উইঙ্গার, বাদ দাও সে কথা, কিন্তু জিকসন তার উইঙ্গার নয়, কিন্তু জিকসন তারপরেও দারুণ পারফরমেন্স দিয়েছে। এছাড়া জোড়া রেড কার্ড হয়েছে গতকালকে, লালচুনুঙ্গা দেখেছে আর ওদিকে কিন্তু নর্থ ইস্টের বেমামেট ডেকেছে। এছাড়া বন্ধুরা, এই মরশুমের সব থেকে হতাশাজনক পারফরমেন্স কিন্তু দিয়েছে এখনো অবধি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। মানে জঘন্য খেলেছে গতকালকে। মানে যে আলাদিন আজারাইকে আমরা দেখেছি এতদিন ধরে, এত ম্যাচ ধরে, কালকে কিন্তু সেই আলাদিনকে দেখতেই পাওয়া যায়নি। এই হচ্ছে ব্যাপার, খেলতে না পারার কারণে কিন্তু হেরেছে। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, আজকে আনোয়ার আলীর কিন্তু হিয়ারিং রয়েছে। আজকে 30শে নভেম্বর, আজকে আনোয়ার আলীর হিয়ারিং রয়েছে এবং সম্ভাবনা প্রবল থাকছে আজকের পরে কিন্তু কোনো একটা বড়সড় আপডেট আসার আনোয়ার আলীকে নিয়ে। অনেক দিন থেকেই নাটকটা চলছে, তো দেখা যাক এই নাটকের আজকে নিষ্পত্তি ঘটে কিনা। তো আজকে হিয়ারিং রয়েছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আজকালকের মধ্যে ফাইনাল ভার্ডিক্ট চলে আসতে পারে। তো দেখা যাক কি হয়, পরবর্তীকালে তো আপডেট এলে তোমরা জানতেই পারবে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, আজকে মোহনবাগানের সাথে চেন্নাই এফসির ম্যাচ রয়েছে আইএসএলে। তো মোহনবাগান কেমন প্লেইং 11 নামাবে সেইটা নিয়ে আলোচনা করব, মোহনবাগান আর চেন্নাই দুজনেই। তো ব্যাপারটা হচ্ছে, আজকে মোহনবাগানের জন্য সুখবর আছে, যেটা হচ্ছে আশিস রায় এবং গ্রেগ স্টুয়ার্ট তারা দুজনেই কিন্তু কামব্যাক করতে পারে। বিশেষ করে মানে গ্রেগ স্টুয়ার্ট তো ফিরছেই, আর আশিস রায়ের কিন্তু ফেরার সম্ভাবনা থাকছে। তো মোহনবাগান 4-2-3-1 ফরমেশনে দল নেওয়াবে। গোলকিপার ভিশাল কাইত, চারজন ডিফেন্ডার, রাইট ব্যাকে আশিস রায় বা দীপেন্দু, লেফট ব্যাকে সুভাশিস, সেন্টার ব্যাকে টম এবং আলবার্টো, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া এবং থাপা, তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার মনবীর, লেফট মিডফিল্ডে লিস্টন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে দিমি বা গ্রেক, একজন ফরওয়ার্ডস জেমি ম্যাকলারেন। আর এদিকে চেন্নাই এফসি কিন্তু 4-4-2 ফরমেশনে দল নেওয়াবে। গোলকিপার নওয়াজ, চারজন ডিফেন্ডার, রাইট ব্যাকে রেন্থেলেই, লেফট ব্যাকে মন্দার, সেন্টার ব্যাকে রায়ান এডওয়ার্ডস এবং বিকাশ, চারজন মিডফিল্ডার, রাইট উইংয়ে ভিনসি ব্যারেটো, লেফট উইংয়ে ফারুক, সেন্টার মিডফিল্ডে খেলবেন এলসিনো এবং লুকাস, দুজন ফরওয়ার্ডস গিল এবং ইরফান। তো এইরকম হতে পারে দুই দলের প্লেইং 11। তো তোমাদের কি মনে হয় দুই দলের প্লেইং 11 কি হতে পারে, অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, মাঝপথে কিন্তু একজন বিদেশিকে সই করাচ্ছে হায়দ্রাবাদ এফসি, যে বিদেশির নাম হচ্ছে জেরিড ব্রিঙ্কম্যান। তো এই জেরিড ব্রিঙ্কম্যান হচ্ছেন একজন 24 বছর বয়সী জার্মানির অ্যাটাকার। তো এই প্লেয়ারটি কিন্তু জার্মানির কিছু ছোট ক্লাবে খেলেছেন। তো এই জেরিড ব্রিঙ্কম্যান তো যথেষ্ট ভালো প্লেয়ার, তরুণ প্রতিভা। তো দেখা যাক এই প্লেয়ারকে নিয়ে হায়দ্রাবাদ এফসি ঘুরে দাঁড়াতে পারে কিনা। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা মোহনবাগানের আপডেট। তো বন্ধুরা, মোহনবাগান কিন্তু একজন গোলকিপারকে সই করালো, যার নাম হচ্ছে সেইমিল্লাল হাউকিপ। তো সেইমিল্লাল হাউকিপ হচ্ছেন একজন 16 বছর বয়সী ভারতীয় গোলকিপার। ইনি হিমালয়ান এফসি আন্ডার-17 দলের সাথে যুক্ত ছিলেন। তো এই প্লেয়ারকে কিন্তু আরএফএল ডিএল লিগের জন্য কিন্তু সাইন করিয়ে নিল মোহনবাগান। তো এই খবরটা কিন্তু এমবিএফটি করেছে। তো মোহনবাগান কিন্তু আরও ছোট ছোট কিছু এইরকম সাইনিং করেছে জুনিয়র টিমের জন্য, মানে জুনিয়র লিগ খেলবার জন্য। তো দেখা যাক পরবর্তীকালে, তো সবটাই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।